আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। এই লেকচার ভিডিওতে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব এবং স্ট্রিং এর অনেকগুলো মেথড আছে। আমরা জানি স্ট্রিং এর যে বেসিক মেথড গুলো নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে 5 থেকে 7টা মেথড নিয়ে আলোচনা করব। এবং স্ট্রিং এর সম্পর্কে আমরা যদি একটু রিক্যাপ করি, সেটা হলো জানি আমরা স্ট্রিং একটা নন প্রিমিটিভ ডাটা টাইপ এবং একটা স্ট্রিং এর অনেক অপারেশন আমরা করতে পারি। আমরা স্ট্রিং বিল্ডার নিয়ে যখন কাজ করব তখন আরো এক্সটেন্ডেড লেভেলে স্ট্রিং নিয়ে আলোচনা করব। সো আজকে আমি স্ট্রিং এর কিছু অপারেশন এবং স্ট্রিং এর কিছু মেথড নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। সো স্ট্রিং নিয়ে আলোচনার শুরুতে ১ম এ আমরা যেটা করব, আমাদের স্ট্রিং এর যে বেসিক একটা মিস্টেক আমরা করি, সেটা তোমাদেরকে আগে দেখাবো। সো দেখানোর শুরুতে আমাদের ডিক্লারেশনটা কিভাবে করতে হয় সেটা আমরা মোটামুটি সবাইকে জানি। তারপরে যারা ডিক্লেয়ার করতে জানো না, তারা বড় হাতের এরকম স্ট্রিং লিখে আমাদের নেমস দিয়ে একটা ভেরিয়েবলের নাম দিতে হয়। নেম দিয়ে তোমরা এখানে এরকম করে জাস্ট ডিক্লেয়ার করতে পারো এবং পরে চাইলে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারো। এখানে এভাবে করে মনে করো একটা নাম দিয়ে দিলাম। ওকে? এখন আমরা যেটা করব, যে মিস্টেকটা সবাই বেশি করে সেই মিস্টেকটা আলোচনা করব, যেটা ইউজার ইনপুট নেওয়ার সময় ম্যাক্সিমাম সবাই করে। সো একটা ইউজার ইনপুট আমরা নিব, একটা নেম ইনপুট নিব। ঠিক আছে? একটা নেম ইনপুট নেওয়ার জন্য আমরা বললাম যে নিউ স্ক্যানার। এটা সবাই জানি স্ক্যানার মেথড লাগে এবং স্ক্যানার মেথডে আমরা ইনপুটটা নিয়ে থাকি। ঠিক আছে? সো এই ছিল আমাদের এই স্ক্যানারটাকে ইনপুট করে নিতে হবে। ইনপুট করে নিলাম। এখন আমরা চাইতেছি একটা স্ট্রিং নিব, যেটা ভেরিয়েবল নাম দিলাম নেমস। ঠিক আছে? এবং এই নেমস এর মধ্যে আমাদের ইনপুটটা রাখবো। ঠিক আছে? s ডট নেক্সট। এরকম করে কিন্তু আমরা ইউজার ইনপুট নিই এবং এটাকে আমরা চাচ্ছি এটা প্রিন্ট করে দিতে। এটাকে যদি আমরা প্রিন্ট করে দেই, তো আমরা এখানে তোমার হলো নেমস। ওকে? সো আমরা এটা একটা ইনপুট নিব, এটাকে প্রিন্ট দিয়ে দিব। সো এটাকে যদি আমরা রান দেই, তাহলে আমরা এটার সলিউশনটা পাবো। সো আমরা এদিকে যদি একটু তাকাই, সো আমরা একটা নাম দিলাম। নাম হলো জেমস বন্ড। দেখো, জেমস বন্ড ইনপুট দিলাম কিন্তু আমাদের এখানে জেমস আসলো। ঠিক আছে? এই প্রবলেমটা অনেকেই ফেস করে এবং এই প্রবলেমটার সলিউশনটা কোথায়? এই প্রবলেমের সলিউশনটা কিন্তু এই ইনপুটের এখানে। কারণ যখন আমরা শুধু জেমস দিলাম, জেমসই পাবে, কিন্তু জেমস বন্ড সহ দিলে কিন্তু বন্ডটা নিবে না, কারণ স্পেসটা আর কাউন্ট করে না নেক্সট এ। তো এটার জন্য জাস্ট একটা সিম্পল সলিউশন, আমরা যদি একটা লাইন লিখে দেই, তাহলে পুরা যত সেন্টেন্স দেই পুরোটাকে কাউন্ট করবে। তো এটার পরে যদি আমরা এটাকে রান দিই, তাহলে আমাদের কি দেখায় আমরা এটা দেখব। ঠিক আছে? যে পুরো নামটা পাই কিনা। ওকে, সো আমরা এখানে দিলাম আবার জেম জেমস বন্ড বন্ড। ওকে, দেখো আমাদেরকে পুরো নামটা এখানে পেয়ে গেছে। তো এখন আমরা যেটা আরেকটা করব, সেটা হলো যে আস্তে আস্তে যতগুলো মেথড আছে, তোমরা যদি গুগলে সার্চ মেরে দেখো যে আমাদের কতগুলো মেথড আছে এই স্ট্রিং এর উপরে, তো তোমরা দেখবে প্রায় 20টার উপরে মেথড আছে। তোমাদের জন্য আমি গুগলে সার্চ করে রেখেছি। তো এরকম করে দেখো যে অনেকগুলো মেথড আমরা স্ট্রিং এর উপরেই শুধু পাই। ঠিক আছে? এর মধ্যে 7টা থেকে 8টা আমরা ইম্পর্টেন্ট যে মেথড গুলো আছে এটা নিয়ে আমরা আলোচনা করছি আজকের এই ভিডিওতে। সো প্রথমে যেটা মেথড নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো যে কনক্যাট মেথড। ঠিক আছে? যে কনক্যাট মেথডটা নিয়ে আলোচনা করব। সো আমরা বলতেছি কনক্যাট মেথড। কনক্যাট মেথডটার কাজ হলো একটা স্ট্রিং এর সাথে একটা স্ট্রিং যোগ করে দেওয়া। ঠিক আছে? তো এই কনক্যাট মেথডটা আমরা দুটো স্ট্রিং নিয়ে নিব। এর জন্য স্ট্রিং দিলাম, একটা হলো নেমস। ঠিক আছে? এখানে একটা নাম দিলাম। মনে করো দিলাম হলো রুহুল, এবং সেকেন্ড একটা স্ট্রিং দিলাম হলো যে এজ। এজ না দেই, আমি এটাকে ধরো আমি এটাকে কি দিতে পারি? আমি এটাকে দিতে পারি জব। ঠিক আছে? তো আমি এর মধ্যে একটা স্ট্রিং পাস করে দিলাম। আমি বললাম যে এখানে প্রোগ্রামার। ওকে? সো আমি মোটামুটি দুটো স্ট্রিং এখানে নিলাম। দুটো স্ট্রিং নেওয়ার পরে আমরা আরেকটা স্ট্রিং দিয়ে বা কনক্যাটটা ক্রিয়েট করব। এখানে কনক্যাট কিভাবে করতে হয় আমরা জাস্ট দেখাই দিব। এখানে আরেকটা স্ট্রিং এর নাম দিয়ে বললাম যে ডিটেইল। ঠিক আছে? তো আমি এখানে বললাম যে নেমস প্লাস জব। ঠিক আছে? যদি আমরা এটাকে প্রিন্ট দেই, তাহলে আমাদের কিন্তু এখানে ওকে, সো আমরা এটাকে যদি প্রিন্ট দেই, তোমরা এই পাশটাতে দেখতে পাচ্ছ আমাদের প্রিন্টে কি আসবে। সো এটাকে যদি আমরা প্রিন্ট দেই, তাহলে কিন্তু আমাদের রুহুল প্লাস প্রোগ্রামার কিন্তু একবার রুহুল প্রোগ্রামার হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা যেটা করব সেটা হলো যে এখানে একটা ফ্রি স্ট্রিং নিব, যার কারণে স্পেসটা আমাদের যেন ক্রিয়েট হয়। ঠিক আছে? সো আমরা এখানে একটা ফ্রি স্ট্রিং নিয়ে নিব। ওকে, সো আমরা এখানে ফ্রি একটা স্ট্রিং নিব, একটা ফ্রি ব্ল্যাঙ্ক স্ট্রিং, যার ফলে একটা স্পেস যেন ক্রিয়েট হয় এবং রুহুল প্লাস তার জবের সাথে সাথে। ঠিক আছে? সো আমি যদি এটাকে রান দিই, তাহলে দেখবো যে একটা স্পেস ক্রিয়েট হয়ে যাবে এখানে রুহুল প্লাস তার কাজের সাথে। ঠিক আছে?
দেখো আমরা কিন্তু এরকম করে আলাদা করে দিতে পারি। সো এটা মোটামুটি কনক্যাট ছিল। কনক্যাটের পরে আমরা যেটা করব, কনক্যাটের পরে যে মেথডটা আমরা আলোচনা করব সেটা হলো আপার কেস এবং লোয়ার কেস। আমরা এই যে রুহুল নামটা যেটা আছে এটা পুরোটাই যদি আপার কেস করতে চাই সেক্ষেত্রে কিন্তু একটা মেথড আছে স্ট্রিং এর, সেটা হলো আপার করতে হয়। ঠিক আছে? আপার টু আপার। ঠিক আছে? তো এখন আমরা দেখব যে এই আপারটা আমরা কিভাবে করতে পারি পুরো নামটাকে। জন্য আমরা স্ট্রিং নিয়ে নিলাম এবং নেম দিলাম হলো আপ। তারপর আমরা বললাম যে এই নেমস এর মধ্যে যে আছে নেমস, আহা নেমস এর মধ্যে যেটা আছে এটাকে আমরা টু আপার করে দিব। ঠিক আছে? টু আপার কেস, টু আপার কেস এবং এই প্রোগ্রামার যেটা আছে পুরোটাকে লোয়ার কেস বানাবো। ঠিক আছে? এখানে একটা স্ট্রিং দিলাম, এটা নাম দিলাম লো। তারপর বললাম যে জব, জবটাকে আমরা বানাবো লো, টু লোয়ার, টু টু লোয়ার কেস। ওকে? সো এটা সরাসরি আসে, আমার সময় আসে না, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। দেখো আমি যেটা করলাম যে এই রুল নামটাকে আমরা আপার কেস করার জন্য আপার মেথড ইউজ করলাম এবং লোয়ার কেস করার জন্য লোয়ার মেথড ইউজ করলাম। এখন আমরা এটাকে যদি রান দেই, সো আমরা এটাকে প্রিন্ট করে দিব। এটা শাউট দিয়ে ট্যাপ দিলে আমাদের প্রিন্ট হওয়ার জন্য চলে আসবে। সো আমি দিলাম আপ। ওকে, সো লোয়ারটাও যদি আমরা এখানে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে দিলাম শাউট দিয়ে ট্যাপ করে দিলাম। তো আমরা এখানে বলে দিলাম যে লোয়ারটা তাতে আমরা হলো লো। ওকে, তাহলে আমাদের প্রথম নামটা যেটা আছে রুহুলের নামটা প্রথম আপার কেস মেথড ইউজ করলাম, পরটা লোয়ার কেস মেথড ইউজ করলাম। ঠিক আছে? সো এটা যদি আমরা রান দেই, তো আমরা দেখি এটা রান দিলে আমাদের কি দেখায়, আপার কেস এবং লোয়ার কেস করতে পারি কিনা। দেখো পুরো নামটা রুহুলটাকে আমি আপার কেস করে দিলাম এবং প্রোগ্রামটাকে আমরা লোয়ার কেসে করে দিলাম। সো এই ছিল আমাদের আপার কেস এবং লোয়ার কেস। তারপরে আমরা যেটা শিখবো সেটা হলো বুলিয়ান একটা মেথড আমরা ইউজ করে চেক করব যে ট্রু এবং ফলস কিনা। সো বুলিয়ান একটা মেথড আমরা নেওয়ার জন্য আমরা লিখলাম হলো বুলিয়ান। বুলিয়ানের জন্য আমরা এটা দিলাম বি এবং এর মধ্যে আমরা পাস করে দিলাম হলো নেমস এ। ঠিক আছে? নেম দিয়ে আমরা বললাম যে এখানে স্টার্ট উইথ, আমাদের স্টার্ট উইথ যে ব্যাপারটা আছে যে স্টার্ট উইথ আমাদের নামের শুরুতে কি আর আছে কিনা, আমার নামের শুরুতে কি আর আছে কিনা, এটা যদি সত্য বা মিথ্যা হয় এটা একটা ট্রু বা ফলস আমাদের রিটার্ন করবে। তো এর জন্য আমরা একটা প্রিন্ট করে দিলাম, এর বলে দিলাম যে বি। ঠিক আছে? সো আমি যদি এই কয়টাকে জাস্ট একটু রিমুভ করে দিই, সো এটাকে যদি রান দিই, দেখো আমাদের এটাকে বি তে কি বলবে, যদি আর থাকে আমাদের নামের এখানে তাহলে এখানে বলবে ট্রু। ঠিক আছে? দেখো ট্রু বলতো। সো আমি এটাকে যদি জাস্ট চেঞ্জ করে দিই, বললাম যে এইচ, যে স্টার্ট এইচ দিয়ে শুরু হয়েছে কিনা। স্টার্ট উইথ বলতে আমাদের শুরুতে বোঝাচ্ছে যে শুরুটা কি আমাদের এইচ দিয়ে হয়েছে কিনা। সো এটা যদি আমি প্রিন্ট দিই তাহলে দেখবো যে আমাদের এটা ফলস দেখাচ্ছে। তো এই ছিল স্টার্ট উইথ মেথডের কাজ। তারপরে আমরা আরেকটা মেথড নিয়ে আলোচনা করব, সেটা হলো তোমার কোড পয়েন্ট এট জিরো, অর্থাৎ বা যেকোনো ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে? সো এটার জন্য আমরা যেটা করব আরেকটা ইন্টিজার টাইপ নিব, কারণ এটা আমরা ASCII কোড জানার জন্য। ঠিক আছে? যে যেকোনো ইন্ডেক্স নাম্বার ASCII কোড কত সেটা জানার জন্য। সো এটার জন্য আমরা একটা ভেরিয়েবল নাম নিলাম i এবং সেটা বললাম যে নেমস এর যেই ইয়েটা আছে এটা বললাম যে কোড এট কত, 0 নাম্বার পজিশন, অর্থাৎ আর এর ASCII কোডটা কত। এটা যদি ASCII কোডটা আমরা চেক করি তাহলে ASCII কোডটা কত পাবো এটা আমরা এখন দেখব। ঠিক আছে? সো আমরা যদি আইটাকে প্রিন্ট দেই তাহলে দেখবো আমরা এই পাশে গিয়ে আমরা দেখবো যে আসলে আমাদের ASCII কোডটা কত। রান দিলাম, রান দিলে দেখবো যে আমাদের ASCII যে কোডটা সেই কোডটা দেখাবে। আর এর ASCII কোডটা হলো আমাদের 82, তোমরা গুগল করে চেক করে দেখতে পারো। সো আমরা এই ASCII কোডটা পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব, এখন হলো আমরা ইনডেক্স নাম্বারটা চেক করব। আমার দেখাচ্ছে এইচ এর ইনডেক্স নাম্বারটা কত, এটা চেক করব। সো এটার জন্য কিন্তু আমাদের এই ইন্টিজার টাইপ হবে, জাস্ট আমি এখানে কিন্তু জাস্ট এখানে চেঞ্জ করে দিচ্ছি যে ডট দিয়ে ইনডেক্স, ইনডেক্স অফ, ইনডেক্স অফ আমরা বললাম যে ইনডেক্স অফ দিয়ে আমরা বললাম যে এইচ এর ইনডেক্স কত। ঠিক আছে? এই যে এইচ এর ভ্যালুটা আমার আর আমার নামের মধ্যে এই নামের এইচ এর ইনডেক্স নাম্বারটা কত, সেই ইনডেক্স নাম্বারটা যদি আমি চাই তাহলে দেখি আমাদের ইনডেক্স নাম্বারটা কত দেখায়। ঠিক আছে? ওকে, দেখো আমাদের ইনডেক্স নাম্বারটা বলতেছে আর ইউ এইচ, অর্থাৎ 2 নাম্বার বলতেছে, কারণ 0 থেকে আমাদের ইনডেক্সিং শুরু হয়, 0 1 এবং 2, এইচ নাম্বার 2 নাম্বার পজিশনে। সো আমরা ইনডেক্সিংটা দেখে গেলাম। এখন আমরা আরেকটা বুলিয়ান চালাই, দেখব যে এই নামের মধ্যে আর ইউ আছে কিনা। ঠিক আছে? এটাকে বলা হয় যে কন্টেইন, কন্টেইন একটা মেথড আছে। এই মেথডটা কন্টেইন মেথডটা দিয়ে আমরা চেক করব যে বুলিয়ান দিয়ে চেক করে বলবো যে এই কন্টেইন করছে কিনা এই ব্যাপারটা। সো আমরা নিলাম বুলিয়ান, বুলিয়ান বি দিলাম এটার ভেরিয়েবল নেম এবং এখানে বলতেছি যে নেমস এর মধ্যে কন্টেইন। ঠিক আছে? এখানে কন্টেইন 10, আচ্ছা সার্চ সাজেশনে আসলো না। ওকে, প্রবলেম নাই, তাও প্রবলেম নাই। আমি এখানে বললাম যে এইচইউএল আছে কিনা।
আমার নামের মধ্যে HUL আছে কিনা এটা আমরা এখন দেখব। সো এটাকে এরর বলতেছে, কেন বলতেছে আমি এটা চেক করি। কন্টেইনস হবে, ওকে। জাস্ট এখানে আমরা এটা দিয়ে দিলাম। এখানে বললাম যে HUL টা আছে কিনা, এই কন্টেন্টস এর মধ্যে HUL টা আছে, অর্থাৎ আমার এই নামের মধ্যে HUL টা আছে কিনা এটা এখন ট্রু ফলস রিটার্ন করবে। সেটা এটা যদি আমি প্রিন্ট করে দেই, আমি এখানে এটা প্রিন্ট করে দিব এবং প্রিন্ট করে দিয়ে দেখবো যে আসলে নামের এখানে H আছে কিনা, এটা আমাদের কন্টেইন করছে কিনা এটা আমরা চেক করব। সো এটা অবশ্যই ট্রু করার কথা। যদি আমরা এখানে H না দিয়ে PUL আছে কিনা, ঠিক আছে? সো আমরা এটাকে যদি রান দেই তাহলে আমরা চেক করে পাবো যে ফলস, কারণ এর মধ্যে নাম কিন্তু নাই। দেখো আমাদের এখানে রিটার্ন করছে এটা ফলস, অর্থাৎ এর মধ্যে কন্টেইন নাই। কন্টেইন মেথড আমরা তাহলে কি করে, কন্টেইন মেথড নামের মধ্যে চেক করে যে এই জিনিসটা বা এই অ্যালফাবেটটা আছে কিনা এটাকে চেক করে, বা এই স্ট্রিংটা আছে কিনা চেক করে। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো যে আমাদের রিপ্লেস করতে পারি কিনা, আমাদের কাছে রুহুলের জায়গাতে এই নামটাকে চেঞ্জ করে অন্য কিছু দিতে পারি কিনা। সো রিপ্লেস মেথডটা নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা এখন রিপ্লেস করার জন্য আমরা একটা স্ট্রিং নিলাম, একটা স্ট্রিং নেওয়ার পর আর কি দিলাম নাম ভেরিয়েবলের, তারপর আমরা বললাম যে এই নেমস এ যেটা আছে এটাকে আমরা রিপ্লেস করব, রিপ্লেস, ওকে, রিপ্লেস করব। তো প্রথমে কি রিপ্লেস করব, যেমন ইউ কে আমরা এ বানাই দিব, ঠিক আছে, এই ইউ কে আমরা এ বানাই দেব। ইউ কিন্তু অবশ্যই কোটেশনে দিতে হবে, নাহলে কিন্তু আসলে বুঝবে না সে, ঠিক আছে, আইডি কিন্তু বুঝবে না। তো আমরা ইউ কে বানাই দিব হলো, কারণ প্রথমে কি চেঞ্জ করব সেটা আমরা দিয়ে দিব, তারপর ইউ কে বানাই দিব এ, ইউ কে আমরা এ বানাই দিব। তারপর এটা যদি আমরা প্রিন্ট দেই, দেখো প্রিন্ট দিলে আমাদের কি দেখায়, আরপি। সো সেভ দেই, সেভ দিয়ে যদি রান দেই তো দেখি আমাদের এই যে রুহুল নামের যে ইউটা আছে এটাকে চেঞ্জ হয়ে এ হয়ে যাবে, রিপ্লেস হয়ে, ঠিক আছে, রাহাল হয়ে গেছে, রুহুলটাকে রাহাল হয়ে গেছে। আমরা লাস্টে একটা জিনিস দেখবো, সেটা হলো যে আমাদের এই যে নামটা আছে এটা কি এমটি আছে কিনা সেটা একটু চেক করবো ট্রু ফলস দিয়ে। সো আমরা দেখবো যে এই ভ্যালু, এই নেমস এর মধ্যে কোনো ভ্যালু আছে কিনা, বা এই ভ্যালুটা কি আদৌ কন্টেইন করে কিনা এটা চেক করার জন্য একটা বুলিয়ান নিয়ে নিব। সো এটার মধ্যে আমরা বুলিয়ান দিলাম বি, এবং এর বললাম আমরা এটার নাম হলো নেমস। এবার বললাম এটাকে বলতেছি যে ইজ এমটি, ইজ এমটি মেথডটাতে কি করে, ইজ এমটি মেথডটা আমাদের রিটার্ন করবে যে এই নেমস এর মধ্যে কোনো ভ্যালুটা অ্যাসাইন করা আছে কিনা সেটা রিটার্ন করবে আমাদেরকে। সো আমরা এটাকে যদি প্রিন্ট দেই তাহলে আমরা কি দেখবো, যে বি, আচ্ছা বিটা আমরা দিলাম, এটাকে যদি আমরা রান দেই ট্রু আর ফলস আমাদের রিটার্ন করবে। যদি আমাদের এটা ফাঁকা হয় সেক্ষেত্রে বলবে যে এমটি, আর যদি ফাঁকা না হয় তাহলে বলবে ফলস। দেখো আমাদের এখানে বলতেছে কিন্তু এটা ফলস। সো আমরা যদি এটাকে ব্ল্যাঙ্ক করে দেই, ব্ল্যাঙ্ক করে দেই তাহলে আমাদের কি দেখায় আমরা একটু দেখবো, চলো। ওকে, সো আমার নেমস এর মধ্যে কিন্তু আপাতত কিছু নেই। সো আমরা যদি এখন দেখি যে এটা এমটি, ঠিক আছে, যে বলতে ইজ এমটি, তো ট্রু রিটার্ন, রিটার্ন করলে আমাদের ট্রু। সো এই ছিল আমাদের মোটামুটি যতগুলো টপ টপ ইয়া ছিল, আমাদের মেথড গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। সো তোমরা চাইলে আরো যে ইয়েগুলো আছে, যেমন কন্টেন্ট থেকে থিম আছে, তারপরে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম চেক করার জন্য আছে, রিপ্লেস আছে, স্পিড আছে, এগুলা নিয়ে তোমরা চেক করতে পারো। তারপর লেন্থ আছে, অর্থাৎ একটা ইন্ডেক্সের লেন্থ কিভাবে বের করতে হয় এগুলো নিয়ে আলোচনা করতে পারো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, তোমরা সবগুলো মেথডটা এক্সপ্লোর করে দেখতে পারো। আমরা আজকে এতটুকু রাখলাম, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।